2024-এর আগস্টে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদারকে 23 মাস পর গ্রেপ্তার করেছে র্যাব-4। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব-4। 2024 সালের 6ই আগস্ট কাশিমপুর কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের মধ্যে 200-এর বেশি বন্দীর সঙ্গে পালিয়ে যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদার। শনিবার সকালে মিরপুর র্যাব-4-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগারে সহিংসতার সময় একটি বৈদ্যুতিক পিলার ভেঙে মই হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় আবদুল্লাহ। এরপর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। 5 আগস্টের পরে যে উদ্ভূত পরিস্থিতি, সহিংসতার মধ্যে গ্রেপ্তারকৃত আসামি আবদুল্লাহ শিকদার বৈদ্যুতিক পিলার ভেঙে একটি মই তৈরি করে এবং এই মইয়ের সাহায্যে তারা যে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। তবে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর দারুস সালাম এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা নিশ্চিত হই যে গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আমাদের দারুস সালাম থানাধীন এলাকায় আত্মগোপনে আছে এবং সেই প্রেক্ষিতে গতকাল 10 জুলাই আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। 2021 সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে হাতুড়ি ও কুড়ালের আঘাতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আবদুল্লাহ সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। র্যাব বলছে, কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্য বন্দীদের গ্রেপ্তারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যে বাকি যে পলাতক আসামিদের তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।